তোমার হাতের রান্না জাস্ট ওয়াও, এত বেশি মজা লেগেছে, স্বাদটা জাস্ট মুখে লেগে আছে। অনেকদিন পর তৃপ্তি ভরে খেলাম। এই যে একটা কথা, এই কথা শোনার জন্য প্রতিটা নারী যেন অপেক্ষা করে, তাই না? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছে। বেশ অনেকদিন পরে কিন্তু হাজবেন্ডের মুখে এই প্রশংসাটা আমি শুনেছি, জাস্ট সিম্পল একটা খাবার রান্না করার পরে। তো আমার এই সিম্পল রান্নাটা খাওয়ার পর সে যে এত বেশি প্রশংসা করবে আমি ভাবতেই পারিনি। তার নাকি অনেক 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 বেশি ভালো লেগেছে। সেই সিম্পল খাবার সেটা তো রান্না করবো, সাথে আপনাদের সাথে গল্প করবো। আসলে আমাদের জীবনে ছোটখাটো ঘটনা নিয়ে কিন্তু আমরা ব্লগটা সাজাই এবং সেটা কিন্তু আপনাদের মাঝে তুলে ধরি। আশা করবো আপনাদের ভালো লাগবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই যদি আমার পেজ ফলো না দিয়ে থাকেন ফলো করে দেবেন। ইউটিউব চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বর্তমানে যেটা হয়েছে, অনেক বেশি বিজি থাকি, দুইটা পেজ, দুইটা চ্যানেল, দুইটা বাচ্চা এবং সংসারের সমস্ত কাজ, যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নেই, সমস্ত কাজ একাই সামলাতে হয়। আর দিন শেষে মানে বিকেল বেলা আপনার কোর্স করাতে হয়। আচ্ছা, কোর্সের কথা মনে পড়ে গেল যে এই মাসে কিন্তু আরেকটা ব্যাচ হতে চলেছে 10 ডিসেম্বরের পরে। যারা কোর্স করতে চান ফেসবুক আইডি দিয়ে আমার শারমিন সাদ ব্লগ পেজের ইনবক্সে অবশ্যই নক করতে হবে। আপনি কোর্স করতে চান, কোর্সটা কি? আপনারা যারা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছেন, ফেসবুক পেজ খুলে ইনকাম করতে চাচ্ছেন বা ইউটিউব চ্যানেল খুলে ইনকাম করতে চাচ্ছেন, তারা কিন্তু ইজিলি আমার কাছে কোর্স করতে পারে। কোর্স ফিটা খুবই সীমিত রাখছি, আর সীমিত কোর্স ফি দিয়ে কিন্তু আপনি 7 দিনের মধ্যে সবটা A to Z জানতে পারবেন, শুধুমাত্র আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে। তাই আর দেরি না করে অবশ্যই আজকে নক করুন আমাকে, শারমিন সাদ ব্লগ পেজে কোর্সটি করতে চাচ্ছেন। তো যাই হোক, মূল ঘটনায় চলে আসে। অনেকদিন পর আমি আজকে একটা রেসিপি করতেছি। কি রেসিপি করতেছি অনেকে বুঝতে পারছেন। তো গত পরশুদিন একটা মাছ নিয়ে আসছিল 3 কেজির, তার মাথা রয়ে গিয়েছিল ফ্রিজে, সেটাই আজকে বের করে নিয়েছি। তো মুগ ডাল দিয়ে মাছের মুড়ি ঘন্ট করবো। লাস্ট কবে করেছিলাম আমার মনে পড়ে না। আসলে আমি সময় নিয়ে যে রান্না করবো এই সময়টা কিন্তু আজকাল আর মেনটেন করতে পারি না। তো শুক্রবারের দিন কোর্স থাকে না, তো ভেবেছিলাম শুক্রবারের দিন একটু সময় করে এই রান্নাটা করব। তো একটু সময় নিয়ে যখন রান্নাটা করেছি দেখছি সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে। আর হাজবেন্ড যখন খাওয়ার পর, শুধু তো হাজবেন্ড খায়নি, আমি নিজেও খেয়েছি, আমার বাচ্চারাও খেয়েছে, মাশাআল্লাহ তারা অনেক বেশি খুশি মনে খেয়েছে। তো হাজবেন্ড অনেক বেশি প্রশংসা করেছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। অনেকদিন তার কাছ থেকে কোনো প্রশংসা পাওয়া হয় না। আমি ভেবেছিলাম হয়তো তার ভালো লাগবে না, কিন্তু রিয়েলি বিশ্বাস করেন সে অনেক বেশি প্রশংসা করেছে, বলেছে সত্যি অনেক বেশি টেস্ট হয়েছে, অনেকদিন পর তৃপ্তি ভরে খেলাম। তো এমন একটা কথা শোনার পর আমার কিন্তু সত্যি অনেক বেশি ভালো লাগছিল। তো ভাবলাম যে ভিডিওটা যেহেতু করে ফেলেছি, সেটা এডিট করে আপনাদের মাঝেও তুলে ধরি। আসলে ভালো ভালো কিছু তুলে ধরতে কিন্তু সবার অনেক বেশি ভালো লাগে। বিকেল বেলা সে বাজারে চলে গিয়েছে, আমি ভাবিনি আমার জন্য এত বেশি সারপ্রাইজ নিয়ে চলে আসবে। মানে ব্যাগ ভর্তি বাজার নিয়ে চলে আসছে, শীতের সবজি দেখতে পাচ্ছেন। বর্তমানে কিন্তু পেঁয়াজের অনেক বেশি দাম। তো তারপরে সেটা হচ্ছে গাছ সহ পেঁয়াজ নিয়ে চলে আসছে। আমার কাছেও বেশ ভালো লাগছিল যে গাছ সহ পেঁয়াজ খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আমি এখানে একটা ছোট্ট রিলস বানাচ্ছিলাম, সেটা অবশ্য আপনারা ইতিমধ্যে দেখে ফেলেছেন।